মেহনত, এই মেহনত আল্লাহ পাক যুগে যুগে লোক কাটে নবী রাসূল আমদাদত করেছেন। আমাদের গুনাহগার শুধু সেই নবীর উম্মত হওয়ার বাবরকে এই কাজের সুযোগ বা তৌফিক আল্লাহ আমাদের দান করেছেন। আল্লাহ পাক আমাদেরকে অযাচিতভাবে বহুত নিয়ামত দান করেছেন। দু চোখে যা দেখছি আর যা দেখতে পাচ্ছি না সবই আল্লাহর নিয়ামত। মানুষের উপকারের জন্য, মানুষের ফায়দার জন্য, মানুষের লাভের জন্য, মানুষের ফায়দা পৌঁছানোর জন্য সমস্ত কিছু। আর আল্লাহ পাক মানুষ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে একমাত্র ইবাদত করারই জন্য। আর শেষ নবীর উম্মতকে সৃষ্টি করেছে ইবাদতের সঙ্গে দাওয়াতের কাজ করার জন্য। অনেক মহিলা মনে করে, অনেক মা বোনরা মনে করে যে মানে দাওয়াতের কাজ শুধু মাওলানাদের কাজ, মৌলবীদের কাজ, যারা 4-5 চিল্লা দেয় তাদের কাজ। এটা যেমন তাদের কাজ, যেমন তেমন প্রত্যেক মসজিদের কাজ দাওয়াতের কাজ। আল্লাহ পাক কোরআনে পাকে মুসলিমাত অনেক আল্লাহ শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ পুরুষ হিসেবে মহিলা। যেমন নামাজ পুরুষের জন্য যেমন ফরজ, মহিলার জন্য তেমন ফরজ। রোজা যেমন মহিলার জন্য, পুরুষের জন্য ফরজ, তেমন মহিলার জন্য ফরজ। ওরকম দাওয়াতের কাজ পুরুষের জন্য যেমন, মহিলার জন্য তেমন। কিছু পার্থক্য, যেমন নামাজের মধ্যে যেমন পার্থক্য আছে, দাওয়াতের কাজের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন পুরুষ বাড়ির ভিতর থেকে শুরু করে পুরো পাড়া, গ্রাম, দেশ আলমে মেহনত করবে, আর মহিলা বাড়ির মধ্যে মেহনত করবে। এবার বাড়ির মধ্যে যারা আসবে, হয়তো কোনো প্রতিবেশী এসছে, কোনো আত্মীয় স্বজন এসছে, আর অথবা কোনো ভিখারিনী যদি আসে, তার কোনো দাওয়াত দেবে। দিল্লির মুজি মুস্তাকিম সাহেব বলছেন আর কি, যে যেমন কোনো যা খুরকুর করলে বিড়াল ওত করতে থাকে তখন ইঁদুরটা বের হবে, আমাদের ওত থেকে থাকতে হবে কখন কোনো একটা মহিলা আসবে তাকে আমরা দাওয়াত দেবো। এই জন্য আমাদের দাওয়াতের কাজটা মোকদ্দম বানাতে হবে, দাওয়াতটাকে আমরা শিখে করতে হবে, শেখার জন্য আল্লাহ রাস্তা বেরোনো। দেখো ওই জন্যে আমরা শিখে নিতে পারি আর কি, নিজেরা বাড়ি বসে করতে পারবো। প্রত্যেক কারখানা গাড়ি তৈরি হয়, সেগুলো রাস্তায় চলে, আবার খারাপ হয়ে গেলে গ্যারেজে ছাড়তে হয়। তা আমাদের এরকম আর কি, আমাদের যেভাবে চলার দরকার সেভাবে ঠিকমতো চলতে পারিনি, তাই কিছু নিয়ম কানুন উসুল শেখার জন্য আল্লাহ রাস্তা এসেছি। শিখে নিয়ে চলতে পারবো, চলতে থাকবো। বাড়িতে বসে অনেকে তালিম করতুম 5 আমলের সঙ্গে, কিন্তু সেটা অনেকে আর কি এই জামাতে আমরা করছি, আমল করছি। এবার বাড়ি থেকে যেন 5 আমলের সাথে তালিম করছি বা সেটা খেয়াল রাখতে হবে, যাতে আমাদের বাদ না যায়, নাগা না যায়, মানে অ্যাবসেন্ট না হয়। প্রত্যেকের বাড়িতে 5 আমলের সাথে তালিম করা। এবং বাচ্চাদেরকে এখানে যখন বলে যাচ্ছি, শুনে যাচ্ছি আর কি, বাড়িতে এবং বাচ্চাদেরকে সহি তরবিয়ত করার জন্য যথেষ্ট শিক্ষা নিতে হবে। হয়তো প্রথম থেকে মানে বলা হয়েছে পোশাকের দিকে যথেষ্ট খেয়াল রাখা। লেবাস আর মেজাজ, লেবাস যদি সেই সুন্দর মোতাবেক হয় আর মেজাজ যদি দিনে ফেদার মতো হয়, তাহলে তার দ্বারা আল্লাহ কাজ নেবে। উম্মতের গম, উম্মতের ফিকির, উম্মতের দরদ যখন আমাদের দিলে থাকবে, তখন দাওয়াতের মেহনত করা আমাদের সহজ হবে। আল্লাহ নবী প্রত্যেক উম্মত, একটা ইহুদি মারা গেছে, তার লাশ যাচ্ছে, তিনি অজর নয় কাঁদছেন। সাহাবারা জিজ্ঞেস করছে, ইহুদির লাশ তো, আপনারা তো কাঁদছেন কেন? বলে, আমার জীবদ্দশায় আমার সামনে লোক জাহান্নামে চলে যাচ্ছে, আমার কাঁদতে হবে না? ওই রকম আর কি, আমরা এখন বেঁচে আছি। কালকে বলছিলাম যে আমার দাদা আমেরিকা জামাত গেছে, নতুন মুসলমান বলছে আর কি, যে তোমরা আসার পরে আমি তো ইমান আনলাম। তুমি যদি আগে আসতে, আমার বাপ, আমার দাদা, আমার ঠাকুরদা, আমাদের গ্রামবাসী অনেক ইমান কবুল করতো। তোমরা দেরিতে আসার কারণ তারা জাহান্নামে যাবে, এই জন্য তোমাদের জবাব দিতে হবে। আজ চিন্তা করি আমরা কলস মুজাবুর মানে তার কাছে সাথে আমরা এখান থেকে এইটুকু কত কি সামনে আমরা এর আগে কোনো দাওয়া থেকে নিয়ে আসতে পারিনি। এই এলাকার প্রথম মাত্র আমাদের এইটা এখানে আসছে, তাহলে কত পিছিয়ে আছি আমরা। এখান থেকে এইটুকু দাওয়া দিতে পারিনি, তাহলে দূরে কি যাবো? যথেষ্ট শিখে নিতে হবে। প্রত্যেক 2 মাস পরে 3য় মাসে যেমন আর কি আমাদের 3 দিন মুরিব্বাই যেমন নেশাব করেছে আর কি, সেরকম প্রত্যেক 2 মাস পুরুষের জামাতে যাবে, মহিলার 3য় মাসে আর কি মসলার জামা যাবে। এটা আমাদের চাহিদা যেন সবসময় থাকে। আমরা বাড়ির পুরুষদেরকে বলবো আর কি, তোমাদের দিতে, এটা তো কোন সপ্তাহে, এই সপ্তাহে তোমার জামা তুমি চলে যাও, তাহলে সামান গুছিয়ে দেবো। গুছিয়ে দিলে কি হবে, খুশি গুছালে আল্লাহ যদি সন্তোষ তাকে জান্নাত দেয়, আমরা তো তার আগে 500 বছর আগে আমরা জান্নাত থেকে অপেক্ষা করবো, ইন্তজার করবো। ওই জন্য আমাদেরকে সদা মুমিন মদদগার হতে হবে। যেমন মা খাদিজা তিনি আল্লাহ নবীকে কেমন সাহায্য করেছিলেন, কেমন মদত করেছিলেন, কেমন তসলে দিয়েছিলেন, কেমন হিম্মত দিয়েছিলেন, সর্ব কাজে তিনি সহযোগিতা করেছিলেন, সর্ব কাজে তিনি তাকে সহযোগিতা করেছিলেন। যেমন তিনি অনেক ধনাঢ্য মহিলা ছিলেন, পুরো ধন রত্নকে আর কি মাল দিনের খাতিরে আল্লাহ নবী সব দিনের লাইনে খরচ করেছেন। এমনকি কয়েকটা তালিযুক্ত শেষ জীবনে কয়েকটা তালিযুক্ত পোশাক করতে হতো, এইরকম জীবন চলে গেছে আর কি, অত ধনাঢ্য মহিলা। আর দুনিয়ার দুটো একটাই মহিলা আল্লাহর তরফ থেকে সালাম পেয়েছেন, একটা পুরুষ আল্লাহর তরফ থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর একটা মহিলা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তাতে কেমন তারা মেহনত করেছিলেন, কেমন হিম্মত করেছিলেন,
কেমন তসলে দিয়েছিলেন। আমাদের মুইন মদতগার কেমন ছিলেন, আমরা যখন আমাদের বাড়ির সাথীদেরকে আর কি তাদের মুইন মদত গাবো, এটা জামাতের সময় গেছে, জামাতের সময় গেছে, নামাজের সময় পাঠিয়ে দেবো, এটা আজকে জুম্মার দিন ঠিক আছে এদিক ওদিক করছো, জুম্মার তৈরি করো, এইরকম জুম্মার দিন সুরা কাহাব পড়া, সুরা ইয়াসিন পড়া, সুরা সফকার পড়া, সুরা ইয়াসিন সুরা সফকার করে দোয়া করবে তোমার মকবুল। হ্যাঁ, সুরা কাহাব পড়লে পুরো এক সপ্তাহ তার দাজ্জালের ফেতনা তো বাঁচবে, অন্যান্য ফেতনা থেকে বেঁচে যাবে। ওইরকম আমাদের সমস্ত দিকে খেয়াল রাখতে হবে। আর বাড়িতে আমাদের নকলের পাবন্দি করতে হবে। ফরজ নামাজ করতে আল্লাহকে পড়বো, ওরা এসটাকে দুটো কাজ এসটা যদি পড়ি, এক হজ উমরা সব, আল্লাহ নবী একবার বলেন, 3 বার বলেছে যে এক হজ উমরা সব, এক হজ উমরা সব, এক হজ উমরা সব। আর দুটো কাজ ইশরা না করলে আল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, ইশরাকের এত ফজিলত। ওরা 4 ফজিলত টাকা মুরগি মতো বলেছিলেন আর কি। আজ মানুষ এত অসুস্থ হচ্ছে কেন, রোগে পড়ছে কেন, তারা চাষ করে না। চাষ হচ্ছে অনেক দিকে ভাই রুজি করতে হবেই হবে। তাছাড়া আরো একটা আছে আর কি, সমস্ত শরীরের যে যত জোর আছে 360টা জোর আছে, তার 7টা হিসেবে কমপক্ষে 2 রাকাত 4টা নামাজ পড়া। শরীরের জোর হচ্ছে তার 7টা যে 4টা নামাজ হয়, তাহলে নিয়মিত চাপ করি আর শরীরে কোনো রোগ আসতে পারে নাকি, কোন রোগ হতেই পারে নাকি, ওই জন্য 4টা নামাজ পাবন্দি করা। আর আওয়াবিন নামাজ মাগরিবের পরে 2 রাকাত, আওয়াবিন নামাজ 2 রাকাত 6 রাকাত যদি পড়ি, 12 বছর নফল এবার সব আল্লাহ আমার দান করবে। আর তাহাজ্জুদে তো হিসেব নেই, যা চাইবে তাই পাবে। হ্যাঁ, তোলো আর হ্যালো। হ্যাঁ, বলে আল্লাহ কাছে কোন নাম্বার কি 2 4 4 3 4, বা ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, আর ইশার 4 রাকাত আর কি। এটা 2 2 4 4 3 4 বলে আর কি। এটা আল্লাহর কাছে মন। আর তাহাজ্জুদ হচ্ছে তো হ্যালো, তোলো আর হ্যালো আর কি, সময় আল্লাহর সঙ্গে কথা বলা। তাহাজ্জুদে আল্লাহ পাক এলান করতে থাকে চৌকাঠ মনে, যে হাই কোই বান্দা গুনাহ মাফ করने वाला, माफी चाहने वाला, हाय के बंदा का जरूरत मांगने वाला, मैं আল্লাহ পাক এলান করে। আর সেই সময় যদি আমি যদি তাহাজ্জুদ করে আল্লাহর কাছে চাই আর কি, আল্লাহ বড় খুশি হবে। ওই জন্য আমাদেরকে আর কি সমস্ত নফলের দিক পাবন্দি করতে হবে, 3 তসবিহকে ঠিক নিয়মিত আদায় করতে হবে। জামাতে 3 তসবিহ আদায় করা সহজ করলাম, বাড়িতে গিয়ে 3 তসবিহ আদায় করতে পারি। জামাতে আমার নামাজ আগে বাড়িতে পড়তাম, তার থেকে আমার নামাজ ভালো হচ্ছে কিনা, জোরের নামাজ যা পড়ছি, ফজর না পড়ছি জোর না তাতে ভালো হচ্ছে না, জোরে না পড়লে আসর না তাতে ভালো হচ্ছে না, এবার মাগরিব না যা পড়ছি মেশাম না তাতে ভালো হচ্ছে না। প্রত্যেক ওয়াক্তে টোটাল দিতে হবে, যেমন ঠিক ধ্যানের সঙ্গে নামাজ হচ্ছে তো না, ফের পুনরায় আরো চেষ্টা করা, আরো নামাজের ধ্যান পয়দা করা। ওই জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে দাওয়াতের লাইনে আর কি। ওই জন্যে আরো আরো অনেক কথা আছে যে উমরগুলো দেওয়া হয় আর কি, ওই ইস্তেকবাল, খিদমত, ওই উমরগুলো আমাদের যথেষ্ট খেয়াল রাখা। আমার জিম্মায় এটা, আমি যতটা পারি করবো, না করলে ইচ্ছাকে যে ছেড়ে দেওয়া মুশকিল আছে, না পারি তাদের মা পারবে। ওই জন্য আমাদের সেই উমরগুলো আদায় করতে থাকা, যে মৌকা পেয়েছি, সুযোগ পেয়েছি, খেদমতের সুযোগ পেয়েছি, ব্যস্ত করার সুযোগ পেয়েছি আমি, আল্লাহ আমাদের চাচ্ছে, এটা আমি ইচ্ছা মতো দিল দিয়ে, মন দিয়ে, অন্তর দিয়ে সেগুলো সেই আমলগুলো করার চেষ্টা নেবো। আর আমাদেরকে যে এই বাড়ি ছেড়ে আমরা চলে যাবো, আমাদের 4টে লাইনে বেশি করার আর কি, যেমন দাওয়াত, ইবাদত, খিদমত, আর তালিম। এই 4টে লাইনে আমার সময়টা বেশি কাটানোর চেষ্টা করবো। আর 4টে কাজ কম করবো, খাওয়ায় কম করবো, শোয়ায় কম করবো, জোরের কম লাগাবো, আর কথা কম বলবো। 4টে লাইন কম করবো। আর 4টে লাইন একদম করবো না, দিলের সওয়াল করবো না, জুবানের সওয়াল করবো না, আর সাথী জিনিস না বলে নেবো না, আর ফজিল খরচ করবো না, এটা একদম 10 টাকা। আর 4টে জিনিস মেনে নেবো, জায়গা মানবো, খানা মানবো, সাথী মানবো। জায়গা মানবো, খানা মানবো, সাথী মানবো, আর হামিদ মানবো। আর 4টে জিনিস আর কি, মসজিদের 4 দেয়ালে যেমন পুরুষরা থাকবে, মহিলারা এরকম বাচ্চার বাড়ির 4 দেয়ালের মধ্যে থাকবে, ওই এদিক ওদিক কোথাও যাবে না। আর ওই রকম আর হচ্ছে পর্দাদারি, পুরুষ যেমন চোখে পর্দা করবে, মহিলারা চোখের পর্দা করবে, পর্দাদারি, আঁখো পর্দাদারি। আর রাত কি রোনাজারি, রাতে রোনাজারি যেমন হয়ে যায়, আর আমি কি তাবেদারি। এই 4টে জিনিস খেয়াল করা, যথেষ্ট খেয়াল করা। এই খেয়াল করলে কি হবে, আমার অন্য আমল করা সহজ হবে। দাওয়াতের তবলিগের মাধ্যমে এইটা জানানো যাচ্ছে যে মান্নায় আজাদ, যদি এখানে জামাতের আমিরকে যখন মানবে, কর্তাকে যখন মানবে, তখন বাড়িতে গিয়ে সকলকে মানতে পারবে, যারা বড় হয় তাদের মানতে পারবে। আল্লাহকে আল্লাহ রসুলকে যখন মানবে, আল্লাহকে মানা হবে। আল্লাহকে যখন মানতে পারবে, তখন বাড়ির বড়দেরকে মানা সহজ হয়ে যাবে। তখন যার সাথী যার শালীকে মানা সহজ হবে, যার শ্বশুর যাবে শ্বশুর কথা মানা সহজ হবে, অথবা নিজের বৌমা যেগুলো আছে যাবে, তাদের বৌমাদের মানিয়ে নিয়ে চলা সহজ হয়ে যাবে। ওই জন্য আমাদেরকে যথেষ্ট মানার মাত্রা যেন এসে যায়। আর মেয়েদের যে কথা, নরম কথা বলা আর কি, ওরা একটা ফরজের মধ্যে পড়ে গেছে। ওই নামে কোনো চিল্লে না কথা বলি, তারপর ডাঁট ডোঁট না কথা বলি। দাওয়াতকে বুনিয়াদ, दावत का बुनियाद हमारे पास बोले थे कि ये माल से नहीं जान से है, ये काम की बुनियाद दिमाग से नहीं दिल से है, ये काम की बुनियाद कलम से नहीं कदम से है, ये काम की बुनियाद जन से नहीं सोले से है, ये काम की बुनियाद
মানে এত সুন্দর করে বুঝিয়েছেন অনেকগুলো আর কি, যে কাজের বুনিয়াদ দিমাগের দ্বারা চলবে না, প্ল্যান প্রোগ্রাম দ্বারা চলবে না, মিডিয়ার দ্বারা চলবে না, দিলের আন্তরিকতা ফিকির দিয়ে এ কাজ চলবে। ওরকম এ কাজ জোবানের দ্বারা চলবে না, এর মালের দ্বারা চলবে না, এর জানের দ্বারা চলবে। কারোর কাছে যে কানে কানে কিছু দাওয়াত পৌঁছে দেওয়া, এটা পুরো দাওয়াতের হক আদায় হয় না। কীভাবে দিল তক পৌঁছনা চাইয়ে, তার অন্তর পৌঁছে, হ্যাঁ এটা ভালো কাজ করার কাজ করতে হবে, করবো, তার অন্তর পর্যন্ত পৌঁছাতে হবে, সেরকম তার বোঝাতে হবে, বুঝে মুতমাইন করতে হবে, তবে সে কাজে জুড়বে। এরকম আমাদের যখন সুযোগ আছে, আমাদের কাছে যারা আসে আর কি, তাদেরকে অনেক বুঝিয়ে আর কি, তাদেরকে দাওয়াতের সঙ্গে তাদের লেগে যায় আর কি। কারণ এই এলাকার নতুন এলাকা হলেও আল্লাহ আমাদের সুযোগিত মৌকা দিয়েছে, মেহনত করার ময়দান দিয়েছে। পূর্ণ এলাকার মেহনত করতে পারতো না, যাকে হাত বসে চিল্লা দেওয়া সাজিয়ে দেওয়া হয়, তাদের 10 দিন দেওয়া সাজিয়ে দেওয়া হয়, তারা বেলুন সাজিয়ে দেওয়া হয়, তো তার কি তৈরি করবো? তবু মুজিবরা বলে আর কি, যে স্টেজে আছে তাকে আর থেকে আরো আগে বাড়ানোর ফিকির করে, আরো আগে বাড়ানো হবে। একবার চিল্লা দিতে, আরেকবার চিল্লা লাগা, হ্যাঁ দুবার চিল্লা গেছে, এবার বেলুনের জন্য চিল্লা লাগা, বেলুন দিয়েছে 3 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, আবার বেলুন লাগানোর চেষ্টা করুক। যে স্টেজে আছে তার থেকে আগে বাড়ানোর চেষ্টা নেওয়া। ওই জন্য আমাদেরকে আর কি, যে আমাদের সাথীদেরকে মিলেমিশে সকলে থাকা, কারণ নিজেদের মধ্যে আপসের মধ্যে দ্বন্দ্ব যেন না হয়। যদি সামান্য আমার দ্বারা কোনো ভুল হয়ে যায়, সঙ্গে মাপ চেয়ে নেবো। আর যদি আমি নিজে ভুল করি, নিজে কেউ যদি ভুল করে আমি তাকে মাফ করে দেবো। মাপ চেয়ে নেওয়া আর মাফ করে দেওয়া অনেক বড় দরজা। এক মুখ আল্লাহ রসুল বলছেন, দেখো দেখো জান্নাতি আছে, দেখো দেখো জান্নাতি আছে। সকলে দেখছি একটা সাধারণ লোক, সাধারণ সাহাবা, তিনি অজু করে হাতে জুতো নিয়ে আসেন, পানির টকটকে পড়ছে আর কি, সেবার মসজিদে ঢুকলেন। ওই দিনটা গেল, তার 2-1 দিন পরে ফের বলছে দেখো দেখো জান্নাতি আছে। সে একই লোক, একই লোক, তাকে জান্নাতি বলছে। ওরকম তৃতীয় পরে ওরকম বলছে যে তাকে জান্নাতি আছে, সেই একই লোক। এখন একজন সাহাবা চিন্তা করছে, ইনি এমন কি আমল করে, আল্লাহ 1 দিন না 2 দিন না 3 দিন বলছে জান্নাতি আছে, আমি এর বাড়িতে যাবো। বা তার বাড়িতে গেছেন, গিয়ে বলছে আমি আপনার মেহমান হয়ে থাকবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো খুব ভালো। তারা মেহমান খুব পছন্দ করতেন, মেহমানদের পছন্দ করতেন। ওরা আছেন, এবার দুজন একসঙ্গে শুয়ে পড়েছে, ইনি তো জেগে আছে, উনি উঠে কি আমল করে দেখবে। শুয়ে জেগে তারা কত কষ্ট, যারা কোনো জেগে তারা বুঝতে পারবে আর কি। শুয়ে জেগে আছে কি আমল করে দেখে, কোনো আমল এক্সট্রা আমল কিচ্ছু নেই। আবার তার পছন্দ এরকম, তার পছন্দ এরকম, 3 দিনের এক্সট্রা কোনো আমল নেই। এবার তৃতীয় দিন চলে আসছে, বলছে আপনার ব্যাপারে আল্লাহ নবী জান্নাতি বলেছেন, 1 দিন না 2 দিন না 3 দিন, আপনি কি আমল করেন বলেন না। আমি ওইটা জানার জন্য আপনার বাড়ি মেহমান, আমার অন্য কোনো দরকার নেই। বলে আমার তো যা আমল তুমি দেখো তাই, আমার তেমন কোনো আমল নেই। তুমি যাও, চলে যাচ্ছে। বলে শোনো 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 শোনো, আবার দেখেছো, দেখে বলে আমি একটা আমল করি, কিন্তু কি আমল, আমি সকলে যার কাছে ভুল করতে আমি মাপ চেয়ে নিই, আমার কাছে ভুল কাছে মাফ করে দিই। এই আমলটা আল্লাহ নবীর কাছে পছন্দ, আল্লাহর কাছে পছন্দ হয়েছে। সত্যিকার ওই আমলের জন্য পছন্দ হওয়ার কারণে জান্নাত থেকে দুনিয়া তো ঘোষণা পেয়ে গেছে। আমরা যদি এরকম মাফ করে দেবো আর মাফ চেয়ে নেবো আর কি, আপসের মধ্যে জামাত করে চলে যাবে, আমরা কাছাকাছি মসজিদ, কাছাকাছি বাড়ি, আমরা পায়ে হেঁটে যাবো, তোমরা তৈরি হয়ে থাকলে সামান দিয়ে দেবে, বের করে একটু বেরিয়ে যাবো আর কি। আর أكون دعاء. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا الله أبعث لك فريضة بكل دين الشموس وما خدا الله عليكم ما قرأ تشهد لكم وتقرأ قتل لكم وسلامات لكم ما خدا যারা জীবিত তাদেরকে মাফ করো, যারা মৃত তাদেরকে তুমি মাফ করো। প্রত্যেকে জানা অজানা ইচ্ছাকৃত অন্তর সাকিরা কাবিরা জাহিরি বাতিনি হুকুল্লাহ ওদের শেরেক বিকাতে সব রকম সমূহ তুমি মাফ করো। আল্লাহ আমাদের সবিদের সাহায্য মদত নসর করো। আল্লাহ প্রত্যেকের মোকামল কামের ইমান দান করো। আল্লাহ তোমার সঙ্গে সমত নামাজ পড়তে দান করো। আল্লাহ সেই ইলম দান করো, ইলমে নাফে ইলমে আযীম দান করো। আল্লাহ বেশি বেশি সুখকর দান করো। আল্লাহ বেশি বেশি ইকরাম করতে দান করো। আল্লাহ সমস্ত কাজ ইখলাসের সঙ্গে তোমাদের রাজনীতি করতে দান করো। আল্লাহ দিনের জন্য দূর এবং দূরের জন্য কবুল মঞ্জুর করো। আল্লাহ সৎ কথা চলা, সত্য কথা বলার, হালাল রুজি করতে দান করো। আল্লাহ অল্পের মধ্যে জন্য পর্যন্ত হালাল রুজির ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা
যারা অসুস্থতা সেটা আল্লাহ কানা দায় না খুললে দান করো, যাদের আমরা যত রকম রোগ সমস্ত রোগ তুমি ভালো করে দাও। আল্লাহ সুস্থ সবল করে বেশি বেদরাত করে তোমার নৈকট্য অর্জন করতে ফিদুম দান করো। আল্লাহ তুমি যেরকম চাও সেরকম আমাদের বানিয়ে নাও। আল্লাহ তুমি আমাদের প্রতি রাজি হয়ে যাও। আল্লাহ তুমি তোমার রাস্তা বের তোমার লাখ লাখ শুকরিয়া, যেভাবে মেল প্রদান করতে পারি তুমি মাফ করে দাও, যেভাবে বলে রাজি করে সেটা তৌফিক দান করো। আল্লাহ যেটুকু আমাদের বলেছে কবুলে মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের মধ্যে অনেক খারাপ আছে, গিবত শিকার কর্মের শরীর বেকার কুকুর নিকাশ হিসাব করো। আল্লাহ সমস্ত ভালো গুণ ধরে দাও, সবর দাও, শকর দাও, তাকওয়া দাও, পাকুল দাও, পরজগায় দাও, নম্রতা দাও, ভদ্রতা মধ্যে ভালো গুণ তোমাদের ধরে দাও। আল্লাহ তা আমাদের যা ঋণ করতে ঋণকে পরিশোধ করে ব্যস্ত দাও। অনেক দোয়ার জন্য বলতে হবে তোমার কাছে যা মুসলিম তুমি পূরণ করে দাও, যারা দোয়ার জন্য দরকার দিনের মুসলিম তুমি পূরণ করে দাও। আল্লাহ তোমাদের প্রতি রাজি হয়ে যাও। আল্লাহ তুমি আপন হয়ে যাও। আল্লাহ তোমাদের আপন করে নাও। আল্লাহ আমাদের হল ইসলামকে বিধান কামিয়া করো। আল্লাহ ইসলাম ফিকির নিতে মেহনত করতে তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ আমাদেরকে ইসলাম মেহনত নিয়ে ফিরে করার তৌফিক দান করো। আল্লাহ এই মহল্লাবাসী কবুল করো। আল্লাহ বাড়িওয়ালা বাড়িওয়ালা এদেরকে কবুল করো। আল্লাহ শামসুল ভাই যে সমাজ দিয়েছে এবং জায়গা ছেড়েছে, ঘর ছেড়েছে, আল্লাহ তুমি তার জায়গা খায় দান করো। আল্লাহ তুমি মেহমানদারি করেছে, আল্লাহ সবই তুমি জায়গা খায় দান করো। আল্লাহ তুমি আমাদের দেওয়ার মতো কিছু আল্লাহ তুমি বদলা দিও। আর বারবার যেমন জামাত আছে তার মেহমান করতে হচ্ছে ওকে তুমি দান করো। আল্লাহ তুমি আমাদের দয়া কবুলে মঞ্জুর করো না। আল্লাহ যাকে পঞ্চাশ আমাদের দয়া কুল করো। খাস করে রাইতুল্লাহ বিষয়ে আমাকে দোয়া করতে তাদের তোমার সঙ্গে করো। আল্লাহ খাস করে মদিনা মনেরা রিয়াজি জান্নাতে দোয়া করতে তাদের সঙ্গে কবুল করো। খাস করে বিকাশ মুসলিয়া তোমার আপন সাগর করো না, আমাদের দয়া কবুলে মঞ্জুর করো না। اللهم صل على محمد وعلى ال محمد عن انك آمين. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين. آمين برحمتك يا رب.